আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে ইমামে হুসাইনকে কারবালার জমিনে শহীদ হওয়া থেকে বাঁচাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ দলিল মুসলিম শরীফের দলিল, আমার রসুল বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছেন। শুধু আমি নবীকে না, আমার আল্লাহ বাবা আদম থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি নবী এবং রসুলকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছেন। ওই দোয়াটা নবীরা রসুলরা যখনই করবে, আমার আল্লাহ তখনই সাথে সাথে আমার আল্লাহ বিনা শর্তে সেটা কবুল করে নেবে। আরো জোরে কোন মারহাবা। আমার নবী বললেন, বাবা আদম থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এমনকি আমি নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ওই দোয়াটা করার অনুমতি দিয়েছেন। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ ওই দোয়াটার সুযোগ দিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো, আমার আল্লাহর অন্যান্য নবীরা রাসূলরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে তাদের দোয়াগুলো দুনিয়ার জমিনে করে ফেলেছেন। কিন্তু আমি নবী দুনিয়ার জমিনে করি নাই। আমি নবী এই জন্য করি নাই, আরেক হাদিসের মধ্যে আমার নবী জানিয়ে দিলেন, ওইটাও মুসলিম শরীফের হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করব। আমি নবী যেন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলো যখন দেখব তাদেরকে ভুলের কারণে গুনাহের কারণে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আমি রাসূলুল্লাহ আমার ওই রিজার্ভ করা দোয়াটা সেদিন করব, যেন আমার গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে আমি রাসূলুল্লাহ বাঁচাইতে পারি। আর জোরে কোন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই স্পেশাল দোয়াটা উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিলেন। ওই স্পেশাল দোয়াটা যদি আমার নবী ইমামে হাসানের জন্য করতেন, ইমামে হুসাইনের জন্য করতেন, তাইলে আমার নবী বাঁচাইতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন।